আসসালামু আলাইকুম। ১৯২০ অথবা ২০০০ সালের দিকের ঘটনা। পরীক্ষার সামনে, তাই আমি রাতে খাটে বসে পড়তে ঘুমিয়ে যেতাম, টের পেতাম না। পরে আম্মু এসে লাইট অফ করে গায়ে কাঁথা দিয়ে চলে যেত। তখন আমার কাজিন বাসায় ছিল। অতিরিক্ত গরম লাগায় আমার কাজিন নিচে শুয়েছে। প্রায় মাঝরাত্রে আমার ঘুম ভাঙে প্রচন্ড পিপাসা। ব্যাপারটা আমার জন্য অদ্ভুত, কারণ সাধারণত আমি এক ঘুমে রাত পার করি। তবু যখন উঠতে যাব, তখন খেয়াল করলাম আমি নড়তে পারছি না। আমি ভয় পেলাম না, বুঝতে পারলাম আমার স্লিপ প্যারালাইসিস হচ্ছে। আমি আস্তে আস্তে উঠায় ট্রাই করতে গিয়ে খেয়াল করলাম আমার পা দুটো গোড়ালির দিকে প্রচন্ড চাপ লাগছে। মনে হচ্ছে ভারী কিছু বা পাথর আমার উপর চাপা দিয়ে আছে। আমি খুব কষ্টে চোখ মেলে পায়ের দিকে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি দেখি আমার কাজিন আমার পায়ের উপর আসন পেতে বসে আছে। আমার দিকে পেছন ফিরে অন্ধকারে অবয়ব, চুল বোঝা যাচ্ছিল এরকম কিছু। রুমটা খুব অন্ধকার ছিল, কিন্তু ওকে তার মাঝে আরো গাঢ় কালো ছায়ার মতো দেখাচ্ছিল। এভাবে কতক্ষণ কেটে গেছে জানি না, কিন্তু আমি আবিষ্কার করলাম ও একটু একটু করে ঘাড় ঘোরাচ্ছে। আমার কলিজায় এমন চোট দিয়ে উঠছে। বারবার মনে হচ্ছিল চোখে হলে আমি মারাই যাব, আরো ভয়ঙ্কর কিছু হবে এমন। আমি সব দোয়া দরুদ পড়তে ভুলে গেছি। দোয়া দরুদ পড়তেছি, আল্লাহ আমার মুখোমুখি হওয়ার আগে মৃত্যু দাও, আমি সহ্য করতে পারছি। আমার কলিজা মনে হচ্ছিল ফেটে যাবে, এমন ধীরে মাথা ঘোরাচ্ছিল। মনে হচ্ছিল অনন্তকাল কেটে গেছে। যখন আর একটু বাকি, তখনই পাশের টেবিল থেকে একটা কলম গড়িয়ে আমার নাকের উপর পড়ল। আমি সর্বশক্তি দিয়ে লাফিয়ে খাট থেকে ছিটকে নেমে লাইট অন করলাম। দেখি আমার কাজিন শুয়ে গুনগুন করে কাঁদছে। আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে যা বলছিল তা শুনে আমার হাত পা বরফ হয়ে গেছিল। আমাকে বলল, আমার ঘুম ভেঙে যাওয়ার পর চোখ মেলে দেখি রান্নাঘরের দিকে আমার মতো দেখতে একটা কালো ছায়া আমার খাটের উপরে উঠে গেছে। আমি ডাকতে গিয়ে নড়তে পারছি না। তুমি লাইট অন করেছো বলে উঠতে পেরেছি, নতুবা তাও পারতাম না। ওই জন্য ভয় না পায় তাই আমি বললাম, তুমি স্বপ্ন দেখছো, এমন কিছুই হয়নি। আমি তো পানি খেতে উঠেছিলাম। এরপর রাতটা দুজন বসে কাটিয়ে দিই। এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি খুবই ছোট, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে আমাদের সাথে। কখনো জীবনে একবারই ঘটে, আবার কখনো দেখা গেছে শুরুটা এভাবেই হয়। ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করতে থাকে। আমরা মুখোমুখি হতে ভয় পাই, তবু আমাদের মুখোমুখি হতে হয়। কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে, আমাদেরকে পরামর্শ দিবেন, কোথাও উন্নতি করতে পারি আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো নিজেদের সংশোধন। এটি আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। ৪৫ বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা এটি। আমাদেরকে পাঠিয়েছেন মুস্তাকিন ইসলাম। ঘটনাটি তার ফুপুর মুখ থেকে শোনা। তার ফুপুর চাচাতো বোন, মানে আরেকজন ফুপু, দুজনেই দুঃসম্পর্কের একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারা রওনা দিয়েছিল সকালে। ওই সময়টাতে সাধারণত এরকম এত গাড়ি ঘোড়া ছিল না। সাধারণত গরুর গাড়ি সবচেয়ে বেশি চলাচল। একটা গ্রামের উপর দিয়ে আরেকটা গ্রামে যেতে হতো। সেরকমই একটা গরুর গাড়ি নিয়ে তারা যাবে ভাবছিল, কিন্তু তারা টাকাটাকে বাঁচানোর জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছে। বাদাম কিনে খাবে বলে বাঁচিয়েছিল টাকা। স্বাভাবিকভাবে যেটা হয়, পুরোনো দিনের মানুষরা একটা নির্দিষ্ট কাজে টাকা নেয়, সেটাকে বাঁচায় অন্য একটা পারপাস থেকে। তারাও তাই করেছিল, গরুর গাড়িতে না গিয়ে পায়ে হেঁটে গিয়েছিল এবং টাকাটা বাঁচানোর চেষ্টা করছিল। পায়ে হেঁটে যেতে গিয়ে দেরি হয়ে যায়। মাটির রাস্তা ৪ কিলো হেঁটে নদীর ঘাটে পৌঁছায়। নদী পার হয়ে তার আত্মীয়ের বাড়িতে যায়। ওখানে গিয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলো করতে করতে বিকেল হয়ে যায়। সাধারণত পাশাপাশি গ্রাম থাকলে কেউ রাত্রে ওখানে থাকতে চায় না, তারা ফেরত আসে। তো তারাও তাই করেছিল, নিজেদের বাসার উদ্দেশ্যে ফেরত আসতে গিয়ে তারা একটা তেঁতুল গাছের নিচে দিয়ে আসতে হবে। পাশে একটা মসজিদ ছিল। নদী পার হয়ে ওই মসজিদের পাশ দিয়ে তেঁতুল গাছের নিচে দিয়ে আসতে আসতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেয়, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি। নদীর ঘাটে একটা বাজার ছিল। এই বাজারটাকে পাতলাশে বাজার বলা হয়। বাজার থেকে বাড়িতে আসার পথেই একটা প্রাইমারি স্কুল বাজারের খুব কাছে। ওই স্কুলের রাস্তার পাশে নদীর পাড়ে একটা বড় তেঁতুল গাছ ছিল, যে গাছটা এখনো আছে। এই গাছে নাকি প্রায় মানুষ বহুত কিছু দেখতো, অস্বাভাবিক কিছু দেখতো, বা কারো কারোর সাথে কিছু ঘটতেও বটে। বাজারে ঢোকার সাথে সাথে আজান দিয়ে দেয়। সকালে নামাজ পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাস্তা একদম ফাঁকা হয়ে যায়। দুই ফুপু হাঁটছিল, তখন হচ্ছে গিয়ে তেঁতুল গাছের পাশাপাশি এসে তাদের ভয়ে যে ব্যাপারটা থাকে, সন্ধ্যার সময় যে ভয়ের ব্যাপারটা থাকে, সেটা হঠাৎ করে উধাও হয়ে যায়।
এক ফুপু আরেক ফুপুকে বলতেছে, "চল তেঁতুল কুড়িয়ে আনি। রাস্তার মাঝ দিয়ে যেতে, যেতে খাবো।" আরেক ফুপু সায় দিল। তারা তেঁতুল গাছের নিচে গেল, তেঁতুল পোড়াতে ব্যস্ত, তেঁতুল কুড়াচ্ছে এবং মজার বিষয় হচ্ছে অনেকগুলো তেঁতুল পড়তেছে। তারা দেখছে তাদের চোখের সামনে তেঁতুল পড়তেছে। তারা তেঁতুল কুড়াচ্ছে। হঠাৎ করে আজানের শব্দে একজন তেঁতুল কুড়ানো একটু অফ করল। সে বোঝার চেষ্টা করল, আচ্ছা এত তেঁতুল কোত্থেকে আসে? তেঁতুল গাছ তো বাতাসে নড়ছে না, বাতাসও নেই, কিন্তু তেঁতুল কোত্থেকে আসে? মনের জিজ্ঞাসু চোখে গাছের দিকে তাকিয়ে দেখে সাদা কিছু একটা অবয়ব মুখে ঘোমটা দিয়ে মহিলার মতো সাদা কাপড় পরে বসে আছে। আরেকটা ফুপুকে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে ধাক্কা দিয়ে তাকেও ঘোর থেকে বের করে আনে। সে দেখা মাত্র বলে, আজকে আমাদের ঘাড় মটকাই দিচ্ছে। দুইজনে যখন দেখলাম একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। দিনটা ছিল বুধবার, বাজারের দিন। তখনও দু একজন লোক বাজার শেষে বাড়িতে আসতেছিল সাইকেলে করে। আমাদেরকে দেখে আমাদেরকে জিজ্ঞেস করলো, সব ঘটনা শুনলো এবং বাসা পর্যন্ত এগিয়ে দিল। বাসায় আসার পর আমাদের জ্বর 102-3 ছাড়াই গেল। এরপর থেকে আমরা কোনোদিন এই তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়া তো দূরে থাক, এই অঞ্চলে মারাতাম না। আমাদের সাথে এরপরও খুব একটা বেশি ঝামেলাকর কিছু হয়নি। হুজুর দেখিয়েছিলাম, আমাদেরকে ঝাড়ফুঁক করা হয়েছিল, মোটামুটি ভাবে একটা ভালো ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা হয়েছিল আমাদের। এরপরে আমাদের জীবনে খুব একটা বেশি কিছু ঘটেনি। যেগুলো ঘটেছে এগুলো খুবই স্বাভাবিক। সন্ধ্যায় বাইরে যেতে নেই, কারোর দেওয়া কিছু খাবার খেতে নেই, আজানের সময় থেমে থাকতে হয়। এই যে ছোট ছোট আমরা যাকে বলি কুসংস্কার, সেগুলো আদতে কুসংস্কার কিনা আমাদেরকে বুঝতে হবে। মুরব্বীরা হয়তো পিছনে এমন কিছু দেখেছেন বা করেছেন বা শুনেছেন যেগুলো আমাদেরকে নিষেধ করেন। অবশ্যই সেখানে কিছু একটা আছে, তাই নিষেধ করেন। যাই হোক, এই আমাদের ঘটনা। আপনারা যদি কেউ পাতলাশি বাজার চিনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব আর উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কিভাবে আরো ভালো গল্প বলতে পারি, আমরা গল্প পড়তে পারি, আমরা ঘটনা শোনাতে পারি। আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে নক করতে পারেন। আমাদের পেজ, আমাদের চ্যানেল, সব জায়গায় আমাদের ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করবেন। একসাথে ঘটনা শুনবো, বলবো। কেমন? ভালো।